জলে চরণ আমি ধুয়ায়ে দেব ওই চরণে যখন আমি আমার বক্ষে ধরিলাম আমার চোখের জলে চরণ ধুয়ায়ে ওই চরণে যখন আমি আমার বক্ষে ধরিলাম আমার চোখের জলে চরণ ধুয়ায়ে দেব আমার চোখের জলে চরণ ধুয়ায়ে দেব আমি চরণে দুটি যখন বক্ষে ধরিলাম আমি এই চরণে যখন আমার বক্ষে ধরলাম আজ আমি নিজের চোখের জলে চরণ ধুয়ায়ে দেব ওই চরণ যখন হরিবল বক্ষে ধরলাম চোখের জলে চরণ ধুয়ায়ে দেব ওই চরণে যখন আমার বক্ষে ধরলাম চোখের জলে চরণ ধুয়ায়ে দেব আরে তো চরণ ছাড়ব না গো আমায় চরণ ছাড়া করো না দয়া আরে তো চরণ ছাড়ব আজ চোখের জলে চরণ ধুয়ায়ে দেব তো চরণ ছাড়ব না গো চোখের জল চরণ ধুয়াই দেব আর তো চরণ ছাড়ব না চোখের জলে চরণ ধুয়াই দেব শ্রীরাম বলে উঠল হ্যারে কানাই হে তুই কি করছিস আমরা তো তোকে নিয়ে কাঁধে করে খেলি আজ তুই আমাদের কাঁধে করে নিয়ে এইভাবে কাঁদছিস কেন ভাই আই ভাই আজ যখন তোকে পেয়েছি আর ছাড়বো না আজ আমরা তোকে নিয়ে এই দ্বারকায় আমরা আজ নিয়ে আনন্দ করি সকলে সখারা নিয়ে আজ আনন্দ করছে ও নাচে তাথই নাচি নন্দ দুলা রাঙা চরণে বাজে মন্দির তাউল ধরি ও তাতই নাচি নন্দ দুলা রাঙা চরণে বাজে মন জুড়তা নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাতই নাচি নন্দ দুলা রাঙা চরণে বাজে মন জুড়তা বিভঙ্গ মুরারি হয়ে শিরাধর বামে লয়ে বিভঙ্গ মুরারি হয়ে শিরাধর বামে লয়ে বিভঙ্গ মুরারি হয়ে শিরাধর বামে লয়ে ভঙ্গ মোরারি হয়ে সুরাধর বামে লয়ে বৃন্দাবনে হোলি খেলে ব্রজে রোগ রাঙা চরণে বাজে মন জুড়তা তাথই নাচি নন্দ দুলা রাঙা চরণে বাজে মন জুড়তা পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারাটি জীবন কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন হরে কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ
পশু পাখি সবাই নাচে সারথি জীবন ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধার বামে লয়ে 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 বৃন্দাবনে হোলি খেলে ব্রজের হরি তাই নাচি নন্দ দুলা জানা চরণে বাজে মন দুরতা তৈ নাচে নন্দ দুলা উলু ধরি বাজে মন দুরতা নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন দুরতাল তাই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন জুরতাল বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি তাহলে কানাইদের সঙ্গে দেখা হলো ব্রজের সকারেদের সঙ্গে এবারে আসছে মা যশোদার কাছে মা যশোদা আমার কিরিশর নবনীর ভাণ্ড নিয়ে বসে রয়েছে আর গোপাল আমার কি করেছে গো বাৎসল্য ভাবেতে এলো মা যশোদার কোলে বাৎসল্য ভাবেতে এলো মা যশোদার কোলে বাৎসল্য ভাবেতে এলো মা যশোদার কোলে চলো ভাবেতে এলো মা যশোদার কোলে আমার ছেলে যদি অনেক দিন পরে বিদেশ থেকে ফেরে মা যশোদা আমার কত কিছু রান্না করেছে না আর এদিকে মায়েরাও করেন না ছেলে যদি বাইরে থাকে বাড়িতে যদি অনেক দিন পরে ফেরে অনেক কিছু রান্না করবেন না যশোদা মা আমার আজ গোপালের জন্য ভাণ্ড ভাণ্ড নিয়ে এসেছে নিয়ে এসে আর গোপালের বদনে তুলে দিচ্ছে কিরিশর নবনী দায়ী কৃষ্ণের বদন কমলে কৃষ্ণ নবনী দেয় কৃষ্ণের বদন কমলে কিরিশর নবনী দায়ী কৃষ্ণের বদন কমলে কৃষ্ণ নবনী দেয় কৃষ্ণের বদন কমলে আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মহাযশোমতী আনন্দ ধরে না মহাযশোমতী আনন্দ ধরে না আজ মহাযশোমতী আনন্দ ধরে না আজ যশোদা মা আমার গোপালকে কোলে বসিয়ে ক্ষীরসর নবনী মুখে তুলে দিচ্ছে আর মনে মনে ভাবছে যে এই গোপালের জন্য বৃন্দাবনবাসীরা আমাকে কম বলেছি আমার কাছে এসে নালিশ করে ও যশোদী তোর গোপাল চোর তোর গোপাল চুরি করেছে ও মায়েরা চোরের মায়ের বড় গলা আমার ছেলে আমার কাছে ভালো কিন্তু গ্রামের মানুষ যদি এসে বলে তোর ছেলে এই অন্যায় করেছে আমরা প্রমাণ না পেলে আমরা ছেলেকে বলবো আগে প্রমাণ নিয়ে আই তারপর আমার ছেলের নামে বলবো যশোদা মা তেমনি বলে এই তোদের ঘরে যে আমার ছেলে চুরি করে তার প্রমাণ কি আমার ছেলে যে তোদের ঘরে চুরি করে খায় তার প্রমাণ কি আগে প্রমাণ নিয়ে আসবি তবে আমার গোপালকে বলবি ওই বৃন্দাবনবাসী মনে মনে ভাবলো ঠিক আছে তুমি প্রমাণ চাইছো আমি তোমায় প্রমাণ দেব আজই দেব আজ যখন চুরি করতে যাবে ওই কানাই কি করেছে তার সখারা সঙ্গে করে নিয়ে যখন চুরি করতে গেল ওই এক বৃন্দাবনবাসীর ঘরেতে গেছে সিঁড়ির ওপরে সিঁড়ির ওপরে সিঁড়ির ওপরে সিঁড়ি ওই সিদাম সুদাম দাম বসুদাম ওই যে সিঁড়ির ওপরে দিয়ে ভগবান শত ওপরে উঠেছে আর উঠে যেই না নবনীর ভাণ্ডতে মেরেছে বৃন্দাবনবাসীর ঘুমে গেছে ভেঙে আর যেই না ঘুমটা ভেঙে গেছে গোপালের হাতটা ধরেছে এই গোপাল এই তোকে যখন আজ ধরেছি না আজ ছাড়বো না তোর মা বড্ড বলে তুই নাকি চুরি করিস না তুই নাকি চুরি করে খাস না আজ যখন তোকে ধরেছি তোর মায়ের কাছে নিয়ে যাবো চল কি বল আরে তোর মা রাগ করবে না তোর মা বলেছে প্রমাণ দিতে হবে তাই তোকে যখন ধরেছি প্রমাণ আজ দেব চল ঠিক আছে ও মা যেই না গোপালের হাতটা ধরে নিয়ে যাচ্ছে আর চতুরের শিরোমণি কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে উঠল ও মাসিমা এক কাজ করবেন বলে কি বলে আমার এই ডান হাতটা তো ধরেছেন একটু ডান হাতটা ছেড়ে দিয়ে বাম হাতটা একটু ধরলে হতো না আমার ডান হাতটা যন্ত্রণা হচ্ছে একটু বাঁ হাতটা ধরো ও মা অমনি বৃন্দাবনবাসী সাদা সরল মনে আবার বাঁ হাতটা ধরেছে বাঁ হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই যা তোকে নিয়ে যাও ওমা টানতে টানতে নিয়ে গিয়ে যশোদার কাছে গিয়ে বলছে ও যশোদে
তুই বললি তোর গোপাল নাকি চুরি করেনি, এই দেখ তোর গোপালকে আজ হাতে নাতে ধরে এনেছি। তোর গোপাল যে চুরি করেছে তার প্রমাণ আমরা দেবো। এই তো তোর গোপালকে ধরে এনেছি। যশোদা মা একবার গোপালের দিকে তাকাচ্ছি, আর একবার ওই বৃন্দাবনবাসের দিকে তাকাচ্ছে। একবার ছেলেটার মুখের দিকে তাকাচ্ছে, একবার বৃন্দাবনবাসের দিকে তাকাচ্ছে। কেন না মা আমার ভাবছে, বলে আমার গোপাল ঘরের ভেতরে ঘুমাচ্ছে, ও আবার কাকে ধরে নিয়ে এসেছে। আরে তুই কাকে নিয়ে এসেছিস? ও তো আমার গোপাল নয়। বলে কে বলেছে তোর গোপাল নয়? একবার ভালো করে তাকিয়ে দেখ। বলে আমাকে দেখতে হবে না, তুই একবার ভালো করে দেখ। যেই না বৃন্দাবনবাসী মাথা থেকে ঘুমটা খুলে গোপাল বলে তাকিয়েছে, বৃন্দাবনবাসী বলে হ্যাঁ রে গোপাল, তুই আমার দেওর হলি কখন? তোকে তো গোপাল বলে টেনে এনেছিলাম। ওমা ওই যে গোপাল বলল ডান হাতটা ছেড়ে দিয়ে বাম হাতটা একটু ধরো, সেই পাকে গোপাল কি করেছে, পালিয়ে গিয়ে ওরই সাইজের একটা বাচ্চার হাত ধরিয়ে দিয়েছে। তাকে টানতে টানতে নিয়ে এসেছে। সেই বাচ্চাটার অন্য কেউ নয়, যে ধরে নিয়ে এসেছিল তার সম্পর্কে দেওর হয়। এবারে গোপাল বিছানা থেকে আসছে, চোখ মুছতে মুছতে আসছে। ওমা মাগো, ওমা আমার খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ও তুই খাবি? তোর জন্য সব তৈরি করে রেখেছি, তুই খাবি? দাঁড়া দাঁড়া, আমি তোকে খেতে দেব। দেখেছিস তো, এই দেখ এই সবে আমার গোপাল ঘুম থেকে উঠলো। আমার গোপাল খেতে চেয়েছে, ওকে খেতে দিতে হবে। আর আমার গোপাল নাকি চুরি করেছে, তুই কাকে ধরে এনেছিস? গোপাল হাসছে আর মনে মনে ভাবছে, আজ তুমি আমাকে ধরেছো তাই তোমার দেওরকে দেখিয়েছি, কিন্তু এরপরে যখন চুরি করতে যাবে তখন যদি তুমি আমায় ধরো, তখন আর দেওরকে দেখাবো না, নিজের স্বামীকেই চোর বানিয়ে দেব, নিজের স্বামীকেই চোর বানিয়ে দেব। যশোদা মা কি করেছে, ওই বৃন্দাবনবাসীরা এসে খালি বলতো তোর গোপাল চোর, তোর গোপাল চোর, তোর গোপাল চুরি করেছে। যশোদা মা রেগে গিয়ে গোপালের কানটা, তোর জন্য এই বৃন্দাবনে আমাকে কেউ টিকতে দেয় না, খালি বলে তোর গোপাল চুরি করেছে। আজ তোকে ছাড়বো না, তোকে আজ বেঁধে রাখবো। চল 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 চল, না মিথ্যে কথা বলবি, চল চল তোকে আজ বাঁধবো। ও মা গোপালকে কানে ধরে নিয়ে গিয়ে বড় একটা দড়ি দিয়ে তাকে বাঁধবে ঠিক করেছে, কিন্তু যতবারই বাঁধতে যায় ততবারই দড়ি কম পড়ে যায়, ততবারই কম পড়ে যায়। কেন? কারণ গোপাল বলে ও মা তোমার মনে অহংকার, এখনো একটু অহংকার আছে, তুমি গোপালের মা, তাই তুমি তো আমায় বাঁধতে পারছো না। তোমার অহংকারটা তুমি চূর্ণ করো, পারবে। যশোদা মা কি করেছে, নিজের মাথাটা নিয়ে গোপালের চরণের কাছে ঠুকছে, তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক। এই যে তোকে ধিক তোকে ধিক করছে, যশোদা মায়ের খোপার ফুলটা গোবিন্দ চরণে পড়েছে। আর যেই না গোবিন্দ চরণে পড়েছে, গোপাল বলল মা তোমার যেটুকু অহংকার ছিল সেই অহংকার গুলো আজ চলে গেল, এবার তুমি আমায় বাঁধো, তুমি বাঁধতে পারবে। পাশ থেকে পদকর্তা বলে ও যশোদা মা গোপালকে দড়ি বেঁধে রাকেশ ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, মা গো ছেড়ে দে মা জননী। ও তুই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, মা গো ছেড়ে দে মা জননী। আরে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী। মাখন চুরি করো গোপাল, মাখন চুরি করব, মাখন চুরি করো গোপাল,
চুরি করব চুরি করে থাকে না গোপালকে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে তোরে দে মা জননী জননী তুই গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে মা জননী মা গো ছেড়ে দে মা জননী মা গো ছেড়ে দে মা জননী মা গো ছেড়ে দে মা জননী বলিয়া ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় যশোদার মায়ের কোলে বসে যখন ভগবান আমার কৃষ্ণ নবনী খাই তখন আর এক মা এসে বলে হ্যারে কৃষ্ণ তোকে কি আমি খেতে দিই না তুই ভিখারির কোলে বসে খাবি তোকে কি খেতে দিই না তা তুই ভিখারির কোলে বসে খাবি কেন আমি তোকে খেতে দেব তুই আমার কাছে আয় একদিকে ধরেছে যশোদা আর একদিকে আর এক মা ধরেছে সে হলো দেবকী দেবকী মা একটা হাত ধরেছে আর যশোদা একটা মা হাত ধরেছে দুজনে ধরে টানছে এ বলছে আমার কৃষ্ণ ও বলছে আমার গোপাল ও বলে আমার কৃষ্ণ এ বলে আমার গোপাল এ বলে আমার কৃষ্ণ এ বলে আমার গোপাল দুজনেই আমার কৃষ্ণ আমার গোপাল আমার কৃষ্ণ আমার গোপাল বলতে বলতে দুটো মা ঝগড়া লেগে গেছে যারা মনি ঋষি ছিল তারা বলল তোমরা দুটো মা ঝগড়া করো না গো তোমারা যে গোপালের কে মা আসল মা আমরা আজকে প্রমাণ করিয়ে দেব বলে কি প্রমাণ করবে বলে আমরা পর পর সপ্তবস্ত্র টাঙিয়ে দেব সেই সপ্তবস্ত্র ভেদ করে যার স্তনদুগ্ধ আজ গোবিন্দের বদনে যাবে আজকে সে গোবিন্দের আসল মা হবে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল দেবকী অহংকার করে বলে আমি তো গর্বে ধরেছি আমার স্তনদুগ্ধ যাবে না ওই ভিখারি স্তনদুগ্ধ যাবে আমি প্রথম পরীক্ষা দেব আমি আগে পরীক্ষা দেব দেবকী মা অহংকার করে গিয়ে ওই সপ্তবস্ত্র আড়ালে দাঁড়িয়েছে কিন্তু সপ্তবস্ত্র আড়ালে দাঁড়িয়ে কি হলো আজ শত শত মারো চেষ্টা করে প্রথম বসন ভেদে না করে শত শত বার চেষ্টা করে প্রথম বসন ভেদ না করে শত শত ভালো চেষ্টা করে প্রথম বসন ভেদে না করে শত শত পাহাড় চেষ্টা করে প্রথম বসন ভেদ না করে ওই দেবকী মা বারবার চেষ্টা করেছে কিন্তু বিফলে যাচ্ছে বের হলো না বের হলো না বের হলো না বের হলো না ও যে এক ফোঁটা তুগি ধমায়ে বের হলো না ও যে এক ফোঁটা তুগি ধমায়ে বের হলো না আজ বের হলো না বের হলো না দেবকী মা বারবার ধরে চেষ্টা করেছে কিন্তু দেবকী মায়ের স্তনদুগ্ধ এক ফোঁটাও বের হলো না সবাই বলে বললো মা এবার আপনি সরে যান এবারে যশোদা মা আমার আসুন যশোদা মা সপ্তবস্ত্র আড়ালে দাঁড়িয়ে মন্ত্র জানে না তন্ত্র জানে না যশোদা মা আমার ওই হেমদণ্ড বাহু তুলে সপ্তবস্ত্র আড়ালে দাঁড়িয়ে বলে উঠল ওরে গোপাল একবার তুই আমায় কৃপা কর একবার তুই আমায় কৃপা কর গোপাল ফিরে আয় গোপাল রে আমারে ঘরে আয় গোপাল রে
ফিরে আয় গোপাল রে ঘরে আয় গোপাল রে একবার ফিরে আয় গোপাল রে ঘরে আয় গোপাল রে ফিরে আয় গোপাল রে ঘরে আয় গোপাল রে তুই ছাড়া অভাগিনী কে আর আছে 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 গোপাল রে একবার ফিরে আয় গোপাল রে ঘরে আয় গোপাল রে একবার ফিরে আয় গোপাল রে ঘরে আয় গোপাল রে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে দেখা দাও দেখা দাও দেখা 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল যশোদা মায়ের স্তন দুগ্ধে যজ্ঞ কুণ্ড ভেসে গিয়ে সেই দুগ্ধ গিয়ে বলল ওই গোবিন্দের বদনে। সমস্ত ভক্তগণ যারা ছিল মনি ঋষি সবাই মিলে উচ্চ কণ্ঠে বলে উঠল যশোদা মাই কি জয় যশোদা মাই কি জয় যশোদা মাই জি কি। দেবকী বলে উঠল হরে কৃষ্ণ আমি তোকে গর্বে ধরলাম আমার স্তনদুগ্ধ গেল না ওই ভিখারি স্তনদুগ্ধ তোর বদনে কেন গেল বল কেন গেল। মাগো ওকে তুমি ভিখারি বলো না ওকে তুমি ভিখারি বলো না ও যে কে তুমি জানো না ও তো হলো সত্য যুগের ধরা সতী গো। যেদিন আমি ভিখারি বেশে গিয়েছিলাম সেবা নেব বলে মায়ের ঘরে কিছু ছিল না মা সেদিন মুদির দোকানে নিজের বাম থেকে স্তন কেটে ওই মুদির দোকানে গিয়ে চাল ডাল নিয়ে এসে সেবা দিয়েছিল। আমি সেদিন বলেছিলাম মাগো আজ তুমি দুঃখ করো না তুমি তো জিতে গেছো তুমি তো জয়ী আমি পরাজয়ী তোমার হলো জয় আমার হলো পরাজয় কারণ তুমি জিতেছো আমি তোমায় পরীক্ষা করেছি সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। তবে যে স্তন তুমি আজ কেটে দিলে এমন একদিন আসবে সেই স্তন থেকেই দুগ্ধ ঝরবে আর সেই দুগ্ধ গিয়ে পড়বে আমারই বদনে নেতাই গৌর হরি হরি বল হরি বল বলে তাহলে আমার স্তনদুগ্ধ গেল না কেন বলে যাবে কি করে যেদিন ত্রেতা যুগে বনবাসী আমি হলাম সেদিন যখন বনবাসে আমি যাব কৌশল্যা মা আমার এক বাটি দুধ নিয়ে আমায় দিতে এসেছিল কিন্তু তুমি সেই দুধ আমায় খেতে দিলে না তুমি ফেলে দিলে। আমি সেদিন বলেছিলাম মা তুমি এই খোদার সময় আমাকে তুমি খেতে দিলে না ওই দুধটাকে তুমি অবহেলা করে বাটিটাকে ফেলে দিলে তবে মা শোনো এমন একদিন আসবে না তুমি এক ফোঁটা দুধের জন্য কাঁদবে কিন্তু তোমার এক ফোঁটা দুগ্ধ সেদিন ঝরবে না। আমি সেদিন বলেছিলাম মাগো আমি জন্মিব তোমার ঘরে
মা বলিব যশোদারে জন্মিব তোমার ঘরে মা বলিব যশোদারে জন্মিব তোমার ঘরে মা বলিব যশোদারে জন্মিব তোমার ঘরে মা বলিব যশোদারে সে কথা কি মনে পড়ে মা মা গো সে কথা কি মনে পড়ে না মা গো সে কথা কি মনে পড়ে মা মা গো সে কথা কি মনে পড়ে না মা বলি সে কথা কি মনে নাই মা সে কথা কি মনে পড়ে না সে কথা কি মনে নাই মাগো সে কথা কি মনে পড়ে না আমি তোমায় কথা দিলাম সে কথা কি মনে পড়ে না আমি তোমায় কথা দিলাম সে কথা কি মনে পড়ে না বলে আমি তোমায় কথা দিলাম সে কথা কি মনে পড়ে না সে কথা কি মনে নাই মা সে কথা কি মনে পড়ে না ও মাইরা তাহলে যশোদা কে ছিল দেবকী কে ছিল জানতে পারলো এত বলি দুই মায়ের ঝগড়া মিটে গেল একবারে প্রেমানন্দে সবাই একবার তোমরা হরি হরি বলো বল হরি আরেকটি দাঁড়িয়ে আছে নন্দপানন্দ শেষ দাঁড়িয়ে আছে আমার শ্রীমতী রাধারানী সেই শ্রীমতী রাধারানী আমার দাঁড়িয়ে 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 কাঁদছেই আর ভগবান কি করেছে একটা পাল্লা নিয়েছে দাড়ি পাল্লা নিয়েছে দাড়ি পাল্লা নিয়ে একদিকে রেখেছে একটা পদ্ম ফুল আর একদিকটা ফাঁকা আছে বলল যে আমার বড় ভক্ত হবে সে যেদিকে পাল্লা ফাঁকা আছে ওই দিকটা এসে বসবে সে যদি হালকা পদ্ম ফুলের থেকে হালকা হয়ে যায় তাহলে সেই হবে আমার পরম ভক্ত এলোকে আসছে দেখুন ব্রহ্মা ব্রহ্মা এসে যেই না পাল্লাতে বসেছে ব্রহ্মা ভারী হয়ে গেছে পদ্ম ফুল হালকা হয়ে গেছে ব্রহ্মা বলে উঠল যে আমি তোমার ভক্ত হইনি আমি তোমার ভক্ত হতে পারলাম না আমি নিজে পদ্ম ফুলের উপরে বসে থাকি আমি তোমার ভক্ত নই ভগবান বলে শোনো তোমার অনেক জ্ঞান আছে তোমার অনেক জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকলেই হলো না ভক্তি থাকার দরকার তোমার যে ভক্তির প্রয়োজন সেই ভক্তি তোমারে নাই তুমি আজকে হতে পারলে না বড় ভক্ত যাও তুমি চলে যাও আসছে কে দেবাদিদেব মহাদেব মহাদেব আমার যেই না এসেছে আবার ওই পাল্লায় বসেছে পদ্ম ফুল আবার হালকা হয়ে গেছে মহাদেব ভারী হয়ে গেছে বলল প্রভু আমিও তোমার ভক্ত হতে পারলাম না বলে শোনো শঙ্কর তুমি আমার ভক্ত নয় কে বলেছে তুমি আমার ভক্ত ঠিকই কিন্তু তোমার মধ্যে অহংকার আছে তোমার মধ্যে ক্রোধ আছে মহাদেব রেগে যায় না তাণ্ডব নৃত্য করে তোমার মধ্যে ক্রোধ আছে তাহলে তুমিও আমার হতে পারলে না এবারে কে আসছে দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র আসছে বলে আমি প্রভুর বড় ভক্ত নারদ বলে থাক তুমি আর বড় ভক্ত বলো না তোমার যদি খাতা খুলি আর শেষ হবে না তোমার যদি খাতা খুলি শেষ হবে না তুমি আর বড় ভক্ত বলো না ওমা দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণকারী বলে তুমি বড় ভক্ত যেই না বসেছে পাল্লাই অমনি ভারী হয়ে গেছে পদ্ম ফুল হালকা হয়ে গেছে এবারে বাকি রয়েছে কে আমার রাধারানী রাধারানী আমার একজন এলো না তার অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে আজকের আসছে ওই পাল্লার উপরে বসবে একদিকে পদ্ম ফুল আর একদিকে রাধারানী তার অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে যেই না পাল্লার একদিকে বসলো পদ্ম ফুল আজ ভারী হয়ে গেল রাধারানীর দিক হালকা হয়ে গেল নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলল রাধারানী কি রাধারানী কি রাধারানী কি ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল আমার পরম ভক্ত হলো আমার শ্রীমতী রাধারানী তাই রাধারানীকে যদি ভজন করতে পারি আমরা কৃষ্ণের কৃপা আগেই পাবো
তাই শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়েই ওই প্রবাসের তীরে মাগো আজ একটা সুন্দর করে ফুলের দোলা খাটিয়েছি। আর ফুলের দোলা খাটিয়ে ভগবান বলে উঠল, এটাই আমার বাসনা ছিল যে শেষ সময় একটু সকলার সঙ্গে দেখা করব। আজ আমার সবার সঙ্গে দেখা হয়ে গেল। অষ্টসখী বলে উঠল, আজ তোমাকে তো ছাড়বো না। এই ফুলের যে দোলা করেছি, এই দোলাতে দ্বারকাতেই ফুলের দোলাতে আজ আমরা তোমাকে বসিয়ে, রাধারানীকে বসিয়ে ফুলের দোলাই আমরা দোল দেব। হে ভক্তমণ্ডলী, যাওয়ার সময় কেউ প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন, ভগবানকে প্রণাম করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আসুন আমরা সবাই ওই ফুলের দোলাই রাধা কৃষ্ণকে আমরা সবাই আমরা দোলে দেব। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দোল দিতে গেলে দাঁড়াতে হবে, উঠে দাঁড়ান সবাই, সবাই উঠে দাঁড়িয়ে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই দোলে বংশীধারী। রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই দোলে বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই দোলে বংশীধারী। ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা। ঝুলন দোলা দাও দুলিয়ে। আরে ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। দোলে রাই কিশোরী রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। হরি বল হরি বল। বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরিবল হরিবল। মধুমাখা হরিণা। এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরী সতীমাতার ঘরে, নদিয়া নগরে সতীমাতার ঘরে, নদিয়া নগরী সতীমাতার ঘরে। নদিয়া নগরে সতীমাতার ঘরে। উদয় হলো গৌরচাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এই নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। সবাই মিলে বাহু তুলে। হরি বল হরি বল।
হরি বল। রাধে রাধে। নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। তোমরা নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামের জলে ডুবে দিলে জোড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। সবাই মিলে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। রাধে রাধে। হরি বল হরি বল। বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুবে দিলে জোড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। চলুন আপনার বাড়িতে আমি যাবো। ঠিক আছে, ওখানে চলুন, ওখানে চলুন বলবো, নাহলে আপনার আপনার উত্তর দিতে আরেকজন আসবে। ঠিক আছে, আপনি ওখানে চলুন। ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ আমি খেলবো ইউসেন তোমারই সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো ইউসেন তোমারই সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। হোলি আরে 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 হোলি আরে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো ইউসেন তোমারই সনে, একা পেয়েছি তোমার নিধুবনে। হরি বল হরি বল। হরি বল। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। 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 কাজল পরায়ে দেব বাঁকা নয়নে, কাজল পরায়ে দেব বাঁকা নয়নে। কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, কাজল পরাইয়ে দেব বাঁকা
শোনো হে বনমালী ভাঙব তোমার চাতুরানি শোনো হে বনমালী ভাঙব তোমার চাতুরানি শোনো হে বনমালী ভাঙব তোমার চাতুরানি কি করিতে পারে তোমার সহভাগনে 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 আজ হোলি খেলবো সাম তোমারই শোনে একা পেয়েছি তোমায় নিধু বনে আজ হোলি খেলবো তোমারই শোনে একা পেয়েছি তোমার নিধু বনে আজ হোলি খেলবো তোমারই শোনে একা পেয়েছি তোমায় নিধু বনে ও রাধে ও রাধে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা রাধে রাধে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে যাবো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে যাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি বল। সুদাম শাখা ও সুদাম শাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও সুদাম সখা ও সুদাম সখা দেখে যা রে তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও সুদাম শাখা ও সুদাম শাখা দেখে যাবে তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও সুদাম সখা ও সুদাম সখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা
হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় রাধা রানী কি নিত্যানন্দ প্রভু কি গৌর হরি কি পঞ্চতত্ত্ব কি রাধা মাধব কি সকল গ্রামবাসী বৃন্দ কি কমিটি বৃন্দ কি খোলে করতালে কি নিতাই গৌর সীতানাথ প্রেমা।